5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলো, তাতে অনেকেই বেকায়দায় পড়েছে। এখন বেকায়দায় পড়ে নানা বক্তব্য দিয়ে তারা সামনে আসার চেষ্টা করছে। সেটা নানা শ্রেণী পেশার মানুষ, যেমন ব্যবসায়ীরা আছেন, তেমনি আছেন রাজনীতিকরা। আজকে দেখলাম বিজিএম এর একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে গেছেন। আচ্ছা, এই 15 বছরে একদিনও তো এরকম চেহারা দেখলাম না যে মির্জা ফখরুলকে রেখে চারিপাশে দাঁড়ায় আছে। আজকে তারা ফটো সেশনও করছে। তো যাই হোক, বোঝা যায় যে তারা কেন যাচ্ছে, যে তাদের ভাবনায় যে আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি, সুতরাং এখন তারা ভোল পাল্টানো শুরু করছে। কিন্তু জাতীয় পার্টি কি করবে? জাতীয় পার্টির ভোল পাল্টানোর কি আছে? কিন্তু তারপরও দেখেন তারা বলছে কি, দুটি বক্তব্য আসলো যে আমরা কখনো আওয়ামী লীগের দোসর ছিলাম না, এই একটা বক্তব্য। আরেকটা বক্তব্য, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল। আচ্ছা, এই বক্তব্যটা কি পরিমাণে একটা দেউলিয়াপনা! এমনি মানে তাদের দেউলিয়াত্বের শেষ নেই, কিন্তু কোন মুখে এই কথাগুলি বলে? কয়েকদিন চুপচাপ থাকুক, তারপরে বলুক। এখন দেখা যাচ্ছে খুব দ্রুতই মানে জাতীয় পার্টি ভোল পাল্টে একেবারে মনে হচ্ছে যেন তারা সত্যিকারের একটা রাজনৈতিক দল এবং তারা ওই আওয়ামী লীগের দোষর ছিল না। তো সেইটা জানান তারা দিয়েছে বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে, যে 8 তারিখে। এরপরে দেখলাম যে তারপরেও তারা চুপ থাকে না, কথা বলে যাচ্ছে। তো আজকে জিএম কাদেরের এই বক্তব্য, এটা কি আপনার মনে হয় যে কেউ বিশ্বাস করবে যে তারা আওয়ামী লীগের দোষর ছিল না? আওয়ামী লীগের দোষর না হলে 14, 18 এবং 24 এই 3টা পার্লামেন্টে বিরোধী দল তারা কিভাবে থাকে বলেন? এবং প্রতিবারই কি জোর করছে? 14 সালে বুঝলাম যে এরশাদের উপর বল প্রয়োগ করছে, 18, তারপরে 24। তাহলে তো স্বেচ্ছায়, কি বলবো, এটা মানে খারাপ ভাষায় বলতে হয় আর কি, মানে আপনি স্বেচ্ছায় পেতে দিয়েছেন কিছু লাভের আশা, বার্গেনিং করছেন। লাস্ট সবাই জানে জিএম কাদের তো শেষ পর্যায়ে তার ওয়াইফের জন্য, ঢাকার একটা আসনের জন্য কি না করলো, 70-80টা আসন নিয়ে তদবির করতে 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 শেষে পাইলো তারা হাতে 11টা, এবং প্রতিটা জায়গায়, অধিকাংশ জায়গায় ওই মুজিবুল হক চুন্নু সহ তারা শেখ জাতীয় পার্টি মনোনীত এবং শেখ হাসিনার সমর্থিত। শেখ হাসিনা কোথাও কোথাও শেখ হাসিনার ছবি দিয়ে ওই জেনারেল মাসুদের পোস্টারগুলি এখনো আছে, মুজিবুল হক চুন্নুর পোস্টারগুলো এখনো আছে রেকর্ডে। এরপরও তারা বলছে যে তারা মানে দোষর ছিল না এবং জোর করে নেওয়া হয়েছে। তো খবরে বলা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে নিয়েছে, এতে জাতীয় পার্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কি মন্ত্রী হতে নির্বাচনে গিয়েছি? অবশ্যই মন্ত্রী নেয়নি বলে, মন্ত্রী হলে তো ওই শেখ হাসিনা একটু আলাদা রাখার চেষ্টা করছে যে বিরোধী দলে থাকেন আপনারা, কিন্তু এতে তারা সন্তুষ্ট ছিল না। আমি তো 2008 সালে মন্ত্রী ছিলাম, তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে আমি পদত্যাগ করেছিলাম, কিন্তু পরে তিনি দাবি মেনে নেওয়ায় পদত্যাগ করতে হয়নি। কি সব হাস্যকর কথাবার্তা! আমি কখনো মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। জাতীয় পার্টি কখনো বিদ্রোহী ছিল, সে তার বড় ভাই প্রয়াত এরশাদ থেকে এই পর্যন্ত এরকম তো আলামত দেখা নেই। 14 সালের কথাটা ভিন্ন, ন্যাক্কারজনকভাবে ডিজিএফ এর মাধ্যমে এরশাদকে নিয়ে যায় সিএমএস হাসপাতালে রাখা হয়েছিল। মানে তখন ডিজিএফআই, ওই সিএমএস হাসপাতাল, সেনাবাহিনী সব কিছু একাকার হয়ে গেছিল শেখ হাসিনার কারণে। তো এটা তো বাস্তবতা, এগুলি বাস্তবতা না মেনে তারপরে এখনো বক্তব্য দিচ্ছে যে দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সবাই প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এই কথা বলেন। আচ্ছা, যখন নাকি তিনি এই সমস্ত কথা বলেন তখন কি সামনে মুখ টিপে এরা হাসে না নাকি? আমি বুঝি না। এরা যদি মানুষ হয়ে থাকে আর পুরো পরিস্থিতি যদি জানে, তাহলে না হাসার তো কোনো কারণ নেই। তিনি বলেন 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল, 300 আসনের মধ্যে আমি সহ 270 জনের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছিল। 2014 সালের নির্বাচনে যায়নি এবং সংসদেও যায়নি। তখন আওয়ামী লীগ আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, আমি রাজি হইনি। আমরা জনগণের কোনো ক্ষতি করিনি, জনগণের উপকার করতে চেষ্টা করেছি। দেখ, এগুলি তার এই সমস্ত কথাগুলো এখন বলতে খুব বিরক্ত লাগছে। মানে এগুলিতে এমন না 50 বছর আগের কথা, সেদিনের কথা। কি হয়েছে না হয়েছে সমস্ত ঘটনার প্রভাব সবাই জানে। আজকে হয়তো বিএনপি কিছু বলছে না, যে মজা নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, অন্তত আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন থাকুক, আওয়ামী লীগ বিচ্ছিন্ন থাকুক। কিন্তু ঠিক না, রাজনীতিতে এত আপোষকামিতা, সুবিধাবাদিতা এবং
কেনা বেচা যেটা করছে জাতীয় পার্টি নজিরবিহীন, এগুলি আসলে ক্ষমার যোগ্য না। এগুলি সত্যিকারের পরিবর্তন হলে এগুলির প্রতিটা হলো জবাব চাইতো জনগণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।